ধীরে ধীরে ইরানের দিকে ধেয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ। বিশাল নৌবহর, যুদ্ধবিমান আর অত্যাধুনিক অস্ত্রে ঠাসা এই সমরযাত্রা কিন্তু কেন? প্রশ্নটা শুধু ইরানের নয়, গোটা বিশ্বের। প্রকাশ্যে কোনো যুদ্ধ ঘোষণা নেই, নেই স্পষ্ট লক্ষ্যও, আছে শুধু রহস্য, ইঙ্গিত আর হুমকির আবহ। আর এই অনিশ্চয়তার কেন্দ্রে দাঁড়িয়ে আছেন এমন এক ব্যক্তি যিনি নিজেকে রাষ্ট্রনায়কের চেয়ে বেশি বিশ্ব রাজনীতির সুপার হিরো ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, ডোনাল্ড ট্রাম্প। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ক্ষমতা যে একজন নেতাকে কতটা নাটকপ্রবণ করে তুলতে পারে, ট্রাম্প তারই যেন পাঠ্যপুস্তকীয় উদাহরণ। গ্রিনল্যান্ড দখলের কল্পনা থেকে শুরু করে কানাডাকে 51তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত, সবকিছুর পর এবার তার নিশানায় ইরান। যুক্তরাষ্ট্রের ইসরায়েলে নিযুক্ত দূত মাইক হুকাবি আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, ইরান যদি তাদের বর্তমান নীতি না বদলায় তাহলে পরবর্তী ব্যবস্থা নেবে ওয়াশিংটন। কি সেই ব্যবস্থা? উত্তরটা আরও সিনেম্যাটিক। যখন জানার সময় হবে তখন ইরান নিজেই বুঝে যাবে, এমনটাই জানিয়েছেন হুকাবি। এই রহস্যের মাঝেই ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর। কেন যাচ্ছে? এই প্রশ্নে কোনো কূটনৈতিক ব্যাখ্যা নেই, আছে শুধু শক্তির প্রদর্শনী। যেন আন্তর্জাতিক রাজনীতি নয়, বরং সাসপেন্স থ্রিলারের পরের দৃশ্যের ট্রেইলার চলছে। হুকাবির ভাষায় ট্রাম্প যেসব হুমকি দেন সেগুলো তিনি বাস্তবায়ন করেন। একথার প্রমাণ হিসাবেই টেনে আনা হয়েছে গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রসঙ্গ। পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের অবস্থান বরাবরই কড়াকড়ি। ইউরেনিয়াম মজুদ কিংবা পারমাণবিক অস্ত্র, কোনো কিছুতেই ছাড় নেই, এই বার্তায় বারবার দেয়া হচ্ছে। হুকাবির দাবি, ইরান শুরুতে এসব হুমকিকে গুরুত্ব দেয়নি, কিন্তু পরে বাস্তবতায় বুঝেছে ট্রাম্পের কথার ওজন। এখানেই ট্রাম্প নিজেকে তুলে ধরেছেন এমন এক নেতার ভূমিকায় যিনি আগে হুমকি দেন, তারপর তা প্রমাণ করেন, কূটনীতির ভাষায় নয়, শক্তির ভাষায়। সবচেয়ে অস্বস্তিকর ইঙ্গিত এসেছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ঘিরে। সরকার বিরোধী বিক্ষোভ, দমন পীড়ন আর মৃত্যুদণ্ডের প্রসঙ্গ টেনে হুকাবি জানিয়ে দিয়েছেন, আবারও ফাঁসি বা হত্যাকাণ্ড শুরু হলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। অর্থাৎ ইরানের দিকে এগিয়ে চলা এই যুদ্ধজাহাজগুলো শুধু লোহার অস্ত্র নয়, এগুলো বহন করেছে এক অঘোষিত প্রশ্ন। ট্রাম্প কি এবারও বিশ্বকে চমকে দিতে যাচ্ছে, নাকি এই সমরসজ্জা শুধুই আরেকটি রাজনৈতিক নাটকের ভূমিকা? উত্তরটা ট্রাম্পের ভাষায় বলা যায়, সময় হলেই জানা যাবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।